আসসালামু আলাইকুম। আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি ভিডিও তৈরি করব। তাই ভিডিওটি তৈরি করার আগে একটা কথাই বলবো, যদি আপনাদের অ্যাকাউন্টের কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করছেন, অবশ্যই আপনাকে আমি হেল্প করব, আপনার অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম হোক না কেন। আর যারা মেলবেট অ্যাকাউন্ট করবেন নতুন, অবশ্যই আমার প্রোমো কোড দেওয়া করবেন। যদি আমার থেকে আপনার অ্যাকাউন্টের যে কোনো প্রবলেম সমাধান করতে চান, যদি আমার থেকে এক্সট্রা সাপোর্ট পেতে চান, অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করবেন। আমার প্রোমো কোডটি হলো GF07, বড় হাতের জি, বড় হাতের এফ, তারপর 07, GF07। অবশ্যই প্রোমো কোডটি ব্যবহার করার চেষ্টা করবেন যদি আমার থেকে এক্সট্রা সাপোর্ট পেতে চান। চলেন মূল বিষয়ে আমরা আলোচনা করি। আজকের বিষয়টি হচ্ছে মেলবেট অ্যাকাউন্টে ডিপোজিট প্রবলেম হলে কিভাবে 100% সমাধান করবেন। আপনার অ্যাকাউন্টে মনে করেন আপনার ডিপোজিট করছেন 5,000, 10,000 বা 20,000 বা 25,000 বা 50,000 বা 1 লাখ বা যত টাকাই হোক না কেন ভাই, মনে করেন আপনি ডিপোজিট করছেন, আপনার টাকাটা আসলো না। ওই ক্ষেত্রে আপনি সঠিক নিয়মে জিমেলটি করবেন। চলেন ভিডিওটি শুরু করি। আমি প্রথমে আমার মেলবেট অ্যাপসে যাব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, না হলে কিছুই বুঝবেন না, আপনার টাকাটিও পাবেন না অ্যাকাউন্টের। দেখেন অ্যাকাউন্ট চলে আইছে। প্রথমে আমরা এখানে 5 নাম্বার মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, আসার পর এখানে আছে কাস্টমার সাপোর্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন 4টা মাধ্যম আছে, ঠিক আছে। এই 4টা মাধ্যম থেকে সবচেয়ে ফাস্ট, সবচেয়ে দ্রুত যদি আপনার টাকাটি পেতে চান, অবশ্যই আপনি জিমেল করে আপনার টাকাটি অনেক ফাস্ট আনতে পারবেন। এখানে বাকি 3টার আগে আমি মনে করি জিমেল করলে আপনার টাকাটি সবচেয়ে ফাস্ট আসবে। তাই আমি দেখাবো আজকে কিভাবে জিমেল করতে হয়। এখানে দেখেন কন্ট্যাক্টস লেখা আছে, এখানে ক্লিক করব, যেহেতু আমি জিমেল করব। দেখেন এখানে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে অনেকগুলা, ঠিক আছে। যেহেতু আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট প্রবলেম হয়েছে, তাই আমি প্রথমটা সিলেক্ট করব, infobn@mailbet.com। এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে তাদের অ্যাড্রেসটা এখানে চলে আসে, infobn@mailbet.com। তারপর কি সাবজেক্টে আমরা কি দিব, এখানে লিখব স্যার। আমি যা যা লিখতেছি আপনারা তা লিখবেন। স্যার ডিপোজিট প্রবলেম। এখানে আমি কপি করে রাখছি, কি দেওয়া লাগবে আমি বইলা দিতেছি। এখানে প্রথমে আপনি প্লেয়ার আইডি দিবেন। প্লেয়ার আইডি কোনটা, আপনার গেমিং আইডি। মনে করেন আমার আইডিটা, এটা আমার আইডিটা দিব। আপনাদের প্রথমে আইডিটা দিবেন, তারপর ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। ট্রানজ্যাকশন বলতে আপনি বিকাশ, নগদ, রকেট উপায় যে মাধ্যমে টাকাটা পাঠিয়েছেন, ওইখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, ওই আইডিটা কপি করে এখানে পেস্ট করবেন। ধরেন আমার আইডিটি, ট্রানজ্যাকশন আইডিটি হলো এটা আমার ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। আমার ট্রানজ্যাকশন আইডিটি মনে করেন আমার এটা, আমি এটা দিলাম। তারপর ক্লায়েন্ট নাম্বার, মানে আপনি কোন মাধ্যমে টাকাটি আপনার পাঠিয়েছেন, আপনার নাম্বারটি দিবেন। মনে করেন আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, এই নাম্বারটি দিলাম। তারপর কি এজেন্ট নাম্বার কোনটা, আপনি কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটি দিবেন। মনে করেন আমি এই নাম্বারে টাকাটি পাঠিয়েছি, এটা এজেন্ট নাম্বারটা দিলাম। তারপর টাইম, কয়টার সময় টাকাটি পাঠিয়েছেন। মনে করেন এখানে আমি একটা বোঝানোর জন্য একটা টাইম দিয়ে দিব, 7:10 AM অথবা PM, এটা আমি বোঝানোর জন্য দিলাম, ঠিক আছে। ডেট, কয় তারিখে টাকাটা পাঠিয়েছেন, ডেটটি দিবেন।
মনে করেন আমি একটা ডেট দিয়ে দিলাম, আপনি যবে মানে 6 তারিখে টাকা পাঠিয়েছেন ওই তারিখটা দিয়া দিবেন। তারপর অ্যামাউন্ট, ঠিক আছে, এমন কত টাকা আপনার প্রবলেম, মনে করেন 20,000 টাকা আপনার প্রবলেম, ঠিক আছে, 20,000 টাকা, ঠিক আছে, টাকাটা এইভাবে লিখে দিবেন, 20,000 টাকা, ঠিক আছে। স্ক্রিনশট কোনটা, আপনি বিকাশ বা নগদ বা রকেট বা উপায় যে মাধ্যমে টাকাটা পাঠিয়েছেন ওইখানে অ্যাপসের ভিতর থেকে একটি স্ক্রিনশট এখানে অ্যাড করবেন। স্ক্রিনশটটি কিভাবে অ্যাড করবেন, এখানে যাবেন, যাওয়ার পর আপনার যেহেতু ফটো দিবেন, যেহেতু স্ক্রিনশট দিবেন, এখানে আপনার ফটো বা ফাইলস, এখানে গিয়ে আপনার ফটো স্ক্রিনশটটা আনবেন, আইনা এখানে দিবেন, নিচে দিয়া দিবেন। তারপর এখানে যে দেখেন মাঝখানে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই তাদের এখানে জিমেলটি চলে যাবে, ঠিক আছে। তারপর যদি কোম্পানির মনে হয় আপনার তথ্য সব কিছু ঠিক আছে, তারপর আপনার অ্যাকাউন্টের টাকাটি কোম্পানি দিয়া দিবে। এ পর্যন্তই আজকের ভিডিওটি, তাই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।